গুড মর্নিং। শীতকালে সবাই মেথি শাক অল্প বিস্তর খেয়েই থাকো। এই শীতকালটাতেই মেথি শাকটা বাস 1-2 মাসের জন্যই পাওয়া যায়। তো এটা তো ভীষণ উপকারী, এটা আর কারো অজানা নয়। সুগারের জন্য এবং নর্মাল মানুষদের জন্য মেথি শাক ভীষণ উপকারী। তো শীতকালে সবাই এটা রান্না করেই থাকে, কিন্তু কে কী পদ্ধতিতে রান্না করে সেটা আমি জানি না। আমি যে পদ্ধতিতে রান্না করি এটাতে কিন্তু মেথি শাকের যে একটা তিতকুটে ভাব আছে, একটু তেতো মতন ভাব আছে, খুব একটা নয়। তো সেটা অনেকেরই পছন্দ নয়। এইভাবে রান্না করলে কিন্তু একদম তেতো লাগবে না। তো আমি আমার পদ্ধতিতেও দেখালাম। এটা আমি শিখেছি মহারাষ্ট্র থেকে। ওরা প্রচণ্ড পরিমাণে মেথি শাক খায়। তো তোমরা দেখো কীভাবে রান্না করলাম। এখানে যদি একটুখানি গাজর ইউজ করা যায় এবং বেগুন বা আলু তো সবাই নর্মালি ইউজ করেই সাধারণত শাকটা বানানোর জন্য, কিন্তু এখানে যদি তুমি একটুখানি গাজর আর মটরশুঁটি ইউজ করো তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এবং তেতো ভাবটা কিন্তু একদমই লাগে না। তো আমি সেভাবেই রান্না করেছি। প্রথমে একটু রসুন ফোড়ন দিয়েছি দেখতেই পেলে, তারপরে একটু গাজর মটরশুঁটি, পরে বেগুনটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় এইটা একটু ভাজা করে নেবো, তারপরে আমি বেগুন তুলে দেবো। আমি খুব কম তেলে রান্না করি। যারা আমার চ্যানেল দেখেছে আমার রান্না তারা তো জানি আমি খুব হেলদি প্রসেসে ভীষণ কম তেলে রান্না করি। তো তোমরা যদি ইচ্ছে করো তো একটু বেশি তেল দিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আমারটা দেখালাম। তো এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। একটু ভাজা যখন হয়ে যাবে তখন আমি মেথি শাকটা দিয়ে দেবো। তবে এখন তো অনেক রকম শাক উঠেছে, মেথি শাকের সঙ্গে যদি মটর শাক ইউজ করো তাহলে কিন্তু আরোই একদমই তিতো লাগে না। আমি আজকে মেথি শাকের সঙ্গে কিছুটা মটর শাকও মিশিয়ে নিয়েছি। দুটোই একই রকম দেখতে প্রায়, তো খেতেও কিন্তু টেস্টটা অনেকাংশে বেড়ে যায় তাতে। তো তোমরা একবার করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো, কমেন্ট করে আমাকে বলো কেমন লাগলো। তো আজকে আমি মেথি শাকের প্রিপারেশানটাই তোমাদের দেখালাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। শীতকালটায় মেথি শাকটা তো খুব একটা বেশি দিন থাকবে না, তো যতদিন থাকবে ততদিন ইউজ করে খেয়ে দেখতে পারো। টেস্টটা কিন্তু একটু বদলে খেলে ভালোই লাগে। তো সবাই তো একরকম রান্না করে না, সবাই যে যার মতন রান্না করে। আমি আমারটা দেখালাম। তো এই ক্ষেত্রে একটুখানি গাজর আর মটরশুঁটি ইউজ করে দেখো। রসুনটা আর বেগুন আলু আমি জানি সবাই মোটামুটি দেয়। আর এটা কিন্তু কাঁচা লঙ্কাই ইউজ করো, শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ইউজ করো না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর কাঁচা লঙ্কার গুণাগুণ তো আমরা সবাই জানি, সেই জন্য একটু কাঁচা লঙ্কাই এটাতে ইউজ করো কিন্তু। এবার মেথি শাক আর মটর শাকটা আমি মিশিয়ে দিয়ে দিলাম। এটা তো ভীষণ নরম একটা শাক, তো খুব একটা ছোটো না কাটলেও হয়। আমি মোটামুটি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। তো ভীষণ টাটকা শাকটা, এটা অল্পতেই কিন্তু গলে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে আর বানিয়ে তারপরে খেয়ে বলবে কেমন লাগলো। এটা মহারাষ্ট্রের লোকেরা ওখানে এরমভাবেই খায়। ওরা বেশিরভাগই এর সঙ্গে একটু ফুলকপি গাজর এসবও কিন্তু দিয়ে দেয়। আমি ফুলকপিও কখনো ইউজ করি এই মেথি শাকটা যখন রান্না করি। তো আজকে আমি ফুলকপিটা দিলাম না, তো শুধু গাজর মটরশুঁটি আর বেগুন দিয়ে করলাম। আলুটা দিতেও পারো, নাও দিতে পারো অপশানে। আমি খুব একটা আলু ইউজ করি না। তো দেখো, দেখতেই পেলে কীভাবে করলাম। মোটামুটি আমার মেথি শাক তৈরি হয়ে এসেছে। ভীষণ নরম শাক, অল্পই একটুখানি ঢাকা দিয়ে করলে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো একদম তৈরি মেথি শাক। তোমরা এটা করে খেয়ে কমেন্ট করে আমাকে কিন্তু বলো এইভাবে রান্না করো অবশ্যই যে কেমন লাগলো।